আসসালামু আলাইকুম। আজকে আমরা হেডিং এর আন্ডারে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সেটা দেখবো। আমরা এর আগের ভিডিওতে হেডিং গুলো দেখেছি কিভাবে হেডিং লিখতে হয়, এবং আমরা সাধারণত নোটপ্যাড দিয়ে 6টা হেডিং লিখতে পারি। এই 6টা হেডিং এর বাইরে কোনো হেডিং লিখতে চাইলে জাস্ট হেডিং 1 2 3 এইভাবে লিখে আসতে হবে। আমরা যদি সবগুলাই হেডিং ওয়ান এর মতো করে চাই তো জাস্ট H1 লিখে সবগুলো হেডিং ওয়ান এর মতো হবে। এবার হেডিং ওয়ান এর আন্ডারে যদি কোনো প্যারাগ্রাফ চাই তো আমরা এখানে ক্লিক করে এন্টার বাটন প্রেস করে আমরা একটু স্পেস দিয়ে হেডিং এর আন্ডারে প্যারাগ্রাফ লিখতেছি, সেটাকে একটু আলাদাভাবে মডিফাই করতে যাচ্ছি। তো প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের কোড হলো পি। সো আমরা প্রথমেই গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন দিয়ে মাঝখানে পি দিয়ে দিলাম। এটাকে আমরা সাধারণত ট্যাগ বলি, এইচটিএমএল ট্যাগ। সো ট্যাগের ভিতরে পি দিলাম। তার মানে প্যারাগ্রাফ, স্টার্টিং প্যারাগ্রাফ এবং এন্ডিং প্যারাগ্রাফ দিচ্ছি আমরা। এন্ডিং প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের ভিতরে এবার আমরা আমাদের প্যারাটা লিখবো। একটা কিন্তু টিল নাও আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পরও আমরা প্যারাগ্রাফ যেহেতু লিখছি, তারপরে দেখেন এখানে আমরা রিলোড দিচ্ছি, এখানে কিন্তু কোনো প্যারাগ্রাফ আসতেছে না, প্যারা আসতেছে না। তার মানে আমরা এখানে কোনো কিছু লিখি নাই, জাস্ট ট্যাগটা লিখছি। তো আমরা এখানে প্যারাগ্রাফটা লিখতে পারি। আমরা এটা কিন্তু লিখলাম, দিস ইজ দ্য প্যারা অফ হেড 1। হেড 1 এর আন্ডারে এটা একটা প্যারা। তো এবার আমরা সেভ করে নিচ্ছি এবং আমরা ব্রাউজারে গিয়ে এটাকে রিলোড দিচ্ছি। সো এই যে এখানে দেখা যাচ্ছে হেডিং 1 এর আন্ডারে একটা প্যারাগ্রাফ চলে আসে, দিস ইজ দ্য প্যারা অফ হেডিং 1। তো এইভাবে আমরা প্যারাগ্রাফের জন্য আমাদের কোনো লিমিটেশন নাই যে আমরা একটা দিতে পারবো, দুইটা দিতে পারবো, 6টা দিতে পারবো। যতগুলো হেডিং আছে তার আন্ডারে আপনি যখন প্যারা লিখবেন তখন ওই ওয়াইজ প্যারাগ্রাফ হয়ে যাবে। তো আমরা হেডিং 2 3 4 5 6 7 আমাদের ইচ্ছা মতো প্যারাগ্রাফ দিতে পারি। তো আমাদের হেডিং 2 এর আন্ডারে যদি প্যারা দিতে চাই, একইভাবে এখানে আর P1 নেই, শুধু পি লিখলে হয়ে যাবে। প্যারাগ্রাফ 2 এর আন্ডারে দিলাম, 3 এর আন্ডারে দিতে চাইলে একই রকম। আচ্ছা, আমরা 3 এর আন্ডারে দিচ্ছি, 4 এর আন্ডারে দিতে চাইলে একরকম। তো আপনার যতগুলো ইচ্ছা প্যারা দিতে পারেন, বাট হেডিং দেওয়ার সময় আমাদের কিছু লিমিটেশন আছে যে আমরা 6টা হেডের আন্ডারে সবগুলো ফন্ট দিতে পারি। 6 এর প্যারাগ্রাফ, এবার কন্ট্রোল এস চেপে আমরা সেভ করে নিলাম, অথবা এখান থেকে আমরা সেভ বাটন প্রেস করতে পারি। তো এখানে গিয়ে রিলোড দিচ্ছি, আমরা রিলোড দিলে সবগুলো আন্ডারে দেখেন প্যারাগ্রাফ চলে আসছে। হেডিং 1 আন্ডারে, 2 3 4 5 6 আন্ডারে, সবার আন্ডারে একটা করে প্যারাগ্রাফ চলে আসছে।